খুলনা বিভাগে প্রার্থীদের মধ্যে চলছে প্রতীক বরাদ্দ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানবো সহকর্মী আতিয়ার পারভেজের কাছ থেকে। আতিয়ার, প্রতীক বরাদ্দের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। খুলনার 6টি সংসদীয় আসনের 38 জন প্রার্থীর হাতে যে প্রতীক সেটি তুলে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। খুলনা 3 আসনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের এবং খুলনার অন্য যে 5টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা আসমা জামশেদ খন্দকার তারা প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের কাছে অনুরোধ করেন আজ থেকে যেন কোনো ধরনের প্রচারণায় তারা না নামেন। এই এই বক্তব্যের পর প্রার্থীরাও এই বিষয়টি বেঁধে দিয়েছেন এবং তারা আগামীকাল থেকে নির্বাচনী আচরণবিধি মেনে তারা প্রচারণায় নামবেন। খুলনার 5 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছেন তার এলাকায় দাঁড়িপাল্লার যে কর্মী সমর্থক রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে কালো টাকার এক ধরনের ছড়াছড়ি সেখানে হচ্ছে, এই অভিযোগ তিনি করেন। অপরদিকে বিএনপির যে প্রার্থী খুলনা 2 আসনে নজরুল ইসলাম মঞ্জু তিনি বলেছেন খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির আগের থেকে উন্নতি হয়েছে এবং লেভেল প্লেইং ফিল্ড এখনো পর্যন্ত ভালো রয়েছে। সার্বিকভাবে নির্বাচনী যে পরিবেশ সেটি কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করছি। খুলনা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আতিয়ার, আপনাকে ধন্যবাদ।